একদম অল্প সময়ের মধ্যে কেক বানাতে চাইলে এই কাপ মার্বেল কেকটা বানিয়ে নিতে পারেন। এটা একদম অল্প সময়ের মধ্যে যেমন বানানো হয়ে যায়, বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করে। তো কাপ মার্বেল কেক বানানোর জন্য আমি এখানে ২ টো ডিম নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা ২ টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেকটা বানানোর আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো সাদা তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিম আর তেলটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নেবেন। কিছুক্ষণ ফেটানোর পর চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম 1/4 কাপ মতো, মানে 1/2 কাপের একটু বেশি দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পরও খুব সুন্দর মতো ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো এটাকে একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো মতো ফেটাবেন ততটা কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। এবার ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম ময়দা। ময়দা আমি এখানে 1 কাপ মতো রেখেছি, আর ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে দিতে হবে। ময়দার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর ময়দাটাকে কিন্তু খুব সুন্দর মতো চেলে নিতে হবে। তো আমি খুব ভালো মতো করে চেলে নিয়েছি। এই তো গুঁড়ো দুধ আর ময়দাটাকে খুব ভালো মতো চেলে নেওয়ার পর এবার ব্যাটারের সঙ্গে মানে সমস্ত কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেবেন, দানা দানা ভাব যেন একদমই না থাকে। তো আমি খুব ভালো মতো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে। খুব ভালো মতো মেশানোর পর 1 টেবিল চামচ দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু একদম যে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে সেটা না, ব্যাটারের সঙ্গে যেন বেকিং পাউডারটা খুব ভালো মতো মিশিয়ে যায় সেভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেশিক্ষণ ফেটালে কিন্তু কেকটা একদমই পারফেক্ট হবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পর চুপসিয়ে যায়। তো চেষ্টা করবেন মানে বেকিং পাউডারটা যেন ব্যাটারের সঙ্গে মিশে যায় সেইভাবে একটু এটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার একটা পাত্রে মানে আলাদা পাত্রে আমি 3 থেকে 4 টেবিল চামচ ব্যাটারটাকে আলাদা করে নেব। যেহেতু এটা মার্বেল কেক বানাচ্ছি, এটার মধ্যে মানে কোকো পাউডার মিশাতে হবে, সেই কারণে আমি 2 থেকে 3 টেবিল চামচ আলাদা করে নিয়েছিলাম ব্যাটারটাকে। সেটার মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে দিলাম। কোকো পাউডারের সঙ্গে ব্যাটারটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এ পর্যায়ে মনে হয় একটু শক্ত শক্ত দুধের প্রয়োজন তাহলে কিন্তু 1/2 কাপ মতো লিকুইড দুধ দিতে পারেন। আর হ্যাঁ, ব্যাটারটা করার সময় যদি আপনাদের মনে হয় লিকুইড দুধের প্রয়োজন তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে 1/2 কাপ মতো দুধও দিতে পারেন। তবে আমার সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল, এক্সট্রা কোনো দুধের প্রয়োজন হয়নি। এবার যে মানে বাকি অংশটা ব্যাটার ছিল সাদা, সেই অংশটায় আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন, তবে আমি আলাদা করা ব্যাটারটায় 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। যেহেতু কাপ মার্বেল কেক বসাচ্ছি সেই কারণে এখানে 5টা আমি কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর মতো উঠে চলে আসে। এবার এটাকে সাজিয়ে নেওয়ার পালা। ফার্স্টে আমি সাদা কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, এরপর চামচ দিয়ে অল্প একটু চকলেট ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি তারপর দিয়েছিলাম সাদা ব্যাটারটা, এরপর আবারও চকলেট ব্যাটারটা দিয়ে খুব সুন্দর মতো 4 লেয়ারে আমি সাজিয়ে নিয়েছিলাম। ওপরে চকলেট ব্যাটারটা রাখবেন, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আর বাচ্চারা যেটা দেখতে বেশি মানে ভালো লাগে সেটা কিন্তু ওরা মানে মজা করে খায়ও। তো ওটা দেখার সৌন্দর্যের জন্য আমি সেম ভাবে সাজিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এটা মার্বেল কেক বানাচ্ছি আমি সেই রকম করেই করে নিয়েছিলাম। এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ওপরে আমি টিস্যু পেপার ছাড়িয়ে দিলাম। এখানে কিন্তু পাতলা সুতি কাপড়ও দেওয়া যায়। তো টিস্যু পেপারের ওপর কাপগুলো সাজিয়ে রেখে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে 20 থেকে 25 মিনিটেই কিন্তু কেকগুলো রেডি হয়ে যায়। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। নামানোর আগে একটা টুথপিক দিয়ে আমি দেখে নিয়েছিলাম। এবার পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ডিমোল্ড করা যাবে না। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কেকগুলো আমি বের করে নিয়েছি, আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো আপনাদের বাড়ি বাচ্চা থাকলে এভাবে